থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগিতা নেওয়া হচ্ছে নানা পরীক্ষা। আজ ১৯শে নভেম্বর ১২১টি দেশের প্রতিযোগীরা হাঁটবেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। এরই মধ্যে মিথিলা তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোন থিমে ন্যাশনাল কস্টিউম বেছে নিলেন মিথিলা? ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। আর দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পছন্দ করেছেন সাদা জামদানি। জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই ২৪,০০০ ইতিবাচক রিয়াকশন পেয়েছে। কমেন্টেও সবাই তার এই সাজের প্রশংসা করেছেন। দুটি ছবি দিয়ে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম দ্য কুইন অব বেঙ্গল। মিথিলা ক্যাপশনে এই মোটিভ বেছে নেওয়ার কারণ হিসেবে লিখেছেন, শাপলা এই মাটির শান্তি, পবিত্রতা ও অপরাজেয় মনোভাবের প্রতীক। এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা। বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা। ডিজাইনার আফরিনা সাদিয়া এক গণমাধ্যমকে বলেন, জামদানি শাড়িটি তারা ১৫০ কাউন্ট খাদি সুতির সুতা দিয়ে তৈরি করেছে। মিথিলা চেয়েছিলেন এমন একটি থিম যেটি বাংলাদেশকে বিশ্বের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবে। এটা মাথায় রেখে কয়েকটা থিম দেখান। শাপলা ফুলের মোটিভ দিয়ে শাড়িটা ডিজাইন হিসেবে বেছে নেওয়া হলে সেটাই ডিজাইন করেন। সবাই ডিজাইনটা খুবই পছন্দ করেছেন। এই শাড়ি বুনতে দুজন মাস্টার তাঁতির লেগেছে ৪ মাস। শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিথিলার বিশেষভাবে তৈরি জুয়েলারি, ব্লাউজ ও গয়নাগুলো। 6 ইয়ার্ড স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম জানান, গয়নার পুরো সেটটি বানাতে লেগেছে ২.৫ মাস। কাজ করেছেন ১২ জন কারিগর। মিথিলা চেয়েছিলেন সাদা জামদানির সঙ্গে পুরো গয়নায় থাকবে সোনালী লুক। এই কারণে ২২ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া হয়েছে পুরো গয়নায়। টিকলি, চোকার, ঝুমকা, বালা, মোটা চূড়া, রতনচুর, বাজু, বিছা, চাবির গোছা, আঁচলের উপর বসানো গয়নার সবকিছুতেই শাপলার থিম। গলার হারের ঝুলে থাকা সবুজ পাথরগুলো শাপলা পাতার রং থেকে অনুপ্রাণিত। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।